হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ইম্পর্টেন্ট অফেন্স নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা অপরাধ সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আমার টপিকটি হলো, এই বিষয়টি হলো, অপরাধটি হলো ড্যাকোইটি অর্থাৎ ডাকাতি। ডাকাতি কিভাবে করলে সেটা ডাকাতি হবে এবং কোন কোন প্রসেসে করলে সেটাকে আমরা ডাকাতি বলে জানবো, ডাকাতি বলে ধরে নিব, এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আলোচনায় চলে যাচ্ছি। তো সাধারণত দণ্ডবিধি 1860 সালের 391 দ্বারা এই ডাকাতিকে সংজ্ঞা প্রদান করা হয়েছে, অর্থাৎ কিভাবে কোন পদ্ধতিতে কি করলে সেটাকে আমরা ডাকাতি বলে জানব। সাধারণত আমাদের দণ্ডবিধির 391 দ্বারায় এখানে সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে বলা হয়েছে 5 বা ততোধিক ব্যক্তি যদি সম্মিলিতভাবে মিলিত হয়ে একত্রে যদি দস্যুতা সংগঠন করে অর্থাৎ রবারি সংগঠন করে, তখন তাকে আমরা এটাকে বলবো ডাকাতি। যখনই 5 বা ততোধিক, অর্থাৎ এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে একটা সংখ্যার কথা বলা হয়েছে। অবশ্যই অপরাধীর সংখ্যা 5 জন হতে হবে। যদি 4 জন হয় সেটা কিন্তু ডাকাতি হবে না, সেটা হবে রবারি, অর্থাৎ সেটাকে আমরা ডাকাতি বলবো না। যখনই আমরা দেখব যে অপরাধী 5 জন হয়ে গেছে, 5 জন মিলে একটা কাজ সংগঠিত করেছে, একটা অপরাধ সংগঠিত করেছে, রবারি সংগঠিত করেছে, তখন সেটাকে আমরা বলবো এটা ড্যাকোইটি হয়েছে। অর্থাৎ 5 হতে পারে, 5 সংখ্যা, অথবা তার বেশি হতে পারে, 6 জন হতে পারে, 7 জন, 8 জন, 10 জন, 20 জন মিলেও সেটা অপরাধ সংগঠন করতে পারে, সেটাকে আমরা বলবো এটা ডাকাতি। যখনই অপরাধের সংখ্যা 5-এর নিচে চলে আসবে তখন সেটা কিন্তু ডাকাতি হবে না। তো আমরা সাধারণত যেটা ভুল করে থাকি এলাকার ভিতরে, যখন 3-4 জন মিলে যখন আমাদের এলাকায় কোনো মালামাল নিয়ে যায়, রাতের বেলায় ভয়ভীতি প্রদর্শন করে, মারধর করে, অথবা এখানে সংখ্যা যখন 5-এর নিচে চলে আসে, সেটা আমরা লক্ষ্য করি না যে এখানে আসলে কি অপরাধ হয়েছে, আমরা মুখস্থ বলে বেড়াই যে এটা ডাকাতি হয়েছে, ডাকাতি করেছে। তো সাধারণত ডাকাতি যখনই হবে তখন এখানে লক্ষ্য রাখতে হবে যে অপরাধীর সংখ্যা আসলে এখানে কতজন ছিল, এখানে কি 5 জন ছিল কিনা, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি 5 জন মিলে দস্যুতা সংগঠন করে, রবারি করে থাকে, মারধর করে, এখানে একটা মালামাল নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলবো যে এটা ডাকাতি হয়েছে। নতুবা এখানে যদি 5-এর নিচে চলে আসে অপরাধীর সংখ্যা, তখন কিন্তু সেটা ডাকাতি হবে না। তো সাধারণত এখানে 391 দ্বারা যে সংজ্ঞা, একদম কারেক্ট যেটা সংজ্ঞা প্রদান করা হয়েছে, বলা হয়েছে যে 5 বা ততোধিক ব্যক্তি মিলে যখন কোনো বাড়িতে বা কোনো স্থানে যখন দস্যুতা সংগঠন করে, অর্থাৎ রবারি সংগঠন করে থাকে, অথবা রবারি সংগঠনের অথবা দস্যুতা সংগঠনের চেষ্টা করে, অথবা এই 5 জন মিলে অথবা 5-এর অধিক মিলে যখন এই রবারিতে সহায়তা করে থাকে, তখন এখানে বলা হবে যে প্রত্যেকে ডাকাতি করেছে বলে গণ্য হবে। তো সাধারণত যখন এরকম অবস্থা হয়ে যাবে, এরকম একটা অপরাধ সংগঠন করা হয়ে যাবে, তখন আমরা এটাকে বলবো যে এখানে ডাকাতি সংগঠিত হয়েছে। তো এবারে আসেন যে আসলে এই ডাকাতি যখন করে ফেলবে, অপরাধটি যখন সংগঠিত হয়ে যাবে, অবশ্যই তো যেখানে ভিকটিম থাকবে, যিনি ভিকটিম থাকবে তিনি তো অবশ্যই মামলা দায়ের করবেন ডাকাতদের বিরুদ্ধে। তো সেক্ষেত্রে এখানে প্রত্যেক ডাকাতের কি শাস্তি হতে পারে, যে ডাকাতি সংগঠন করবে, যে এই ডাকাতি অপরাধ করবে, যে ড্যাকোইটি করবে, তার কি শাস্তি হতে পারে, আইনে কি বলা আছে সেই সম্পর্কে এখন আমরা জানব। দণ্ডবিধি 1860 সালের আইনে এখানে 395 দ্বারা আলোচনা করা হয়েছে, যদি কোনো ব্যক্তি ডাকাতি সংগঠন করে ফেলে বা ডাকাতি সংগঠন করে, তখন তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, অথবা তার 10 বছর শাস্তি হতে পারে, অথবা এখানে অথবা বললে ভুল হবে, এখানে অ্যাড হবে যে এখানে তার অর্থদণ্ড হতে পারে, যে কোনো বর্ণনা। আর এই ডাকাতের শাস্তি এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, অবশ্যই কিন্তু এখানে শাস্তিটা সশ্রম হবে, অর্থাৎ এখানে কঠোর পরিশ্রম সংগঠন করতে হবে জেলের ভিতরে। তো অবশ্যই এখানে কিন্তু বিনাশ্রম কোনো শাস্তি এই ডাকাতির ক্ষেত্রে হবে না। ডাকাতির ক্ষেত্রে যে শাস্তি হোক না কেন সেটা সশ্রম কারাদণ্ড হবে। তো আমরা জানলাম যে কোনো ব্যক্তি যদি ডাকাতি করে ফেলে তার কি শাস্তি হতে পারে সেটা জানলাম। এখন আমরা জানবো যে
কোনো ব্যক্তি যদি ডাকাতি করতে গিয়ে কাউকে মার্ডার করে ফেলে, যদি খুন করে ফেলে, তখন সেক্ষেত্রে আসলে তার কি শাস্তি হতে পারে, আইনে কি বলা আছে। এখানে ডাকাতির বিষয়টা আলোচনা করতে গেলে একটা ধারা চলে আসে দণ্ডবিধির, সেটা হলো 396 ধারা। এই 396 ধারায় আলোচনা করা হয়েছে যে খুন সহ ডাকাতি, অর্থাৎ ড্যাকয়েটি উইথ মার্ডার। এই খুন সহ ডাকাতি যদি কোনো ব্যক্তি করে, কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি খুন সহ ডাকাতি প্রমাণ হয়, অর্থাৎ আপনি ডাকাতি করতে গিয়ে যদি কাউকে মেরে ফেলেন, খুন করে ফেলেন, মার্ডার করে ফেলেন, তাহলে আপনার কি শাস্তি হতে পারে, এখানে আইনে কি বলা আছে, কি শাস্তি আপনার ভোগ করতে হবে। অবশ্যই আপনাকে এখানে মৃত্যুদণ্ড, এখানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, অর্থাৎ অথবা যাবজ্জীবন কারাদণ্ড, অথবা 10 বছর কারাদণ্ড হতে পারে, অথবা আপনার এখানে জরিমানা হতে পারে, অর্থাৎ অর্থদণ্ড হতে পারে। তো সেক্ষেত্রে 396 ধারায় বলা হয়েছে, এরকম তো অনেক সময় ঘটনা ঘটে থাকে যে আপনি ডাকাতি করতে গেছেন, যে বাড়িওয়ালা আছেন যিনি, অথবা যারা বাসার ভিতরে আছেন তারা বাধা সৃষ্টি করার ফলে আপনি তাকে মাথায় বাড়ি দিয়েছেন, অথবা কোথাও একটা কোপ দিয়েছেন। তো এই কোপের ফলে অথবা এই বাড়ির ফলে সে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ সে এখানে আইনে এটাকে ধরে নেবে যে অর্থাৎ আপনি তো কাজটা করেছেন অবশ্যই বেআইনি কাজ, ডাকাতি এটা তো কোনো অবৈধ কাজ না, এটা তো অবৈধ কাজ, অর্থাৎ এটা একটা অপরাধ। তো এই অপরাধ করতে গিয়ে আরেকটা অপরাধ আপনি করে ফেলেছেন, আপনি মার্ডার করে ফেলছেন, মেরে ফেলছেন কাউকে, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড হবে, অথবা যাবজ্জীবন কারাদণ্ড, অথবা কিন্তু 10 বছর কারাদণ্ড হতে পারে, এবং এখানে অর্থদণ্ড আপনার হতে পারে। তো আপনারা আমাদের সমাজে কিন্তু অনেক সময় আমরা দেখে থাকি, আমরা সাধারণভাবে আমরা তো যারা পড়াশোনা করে থাকি সেক্ষেত্রে আমরা দেখে থাকি, ডিকশনারিতে দেখবেন এখানে সার্চ করলে আসবে রবারি, যদি আপনি লিখেন সেক্ষেত্রে রবারির এখানে মিনিং, বাংলা মিনিং চলে আসবে কিন্তু ডাকাতি। কিন্তু আইনে এখানে পার্থক্য রয়েছে, আইনে এখানে বলা হয়েছে যে না, এখানে রবারি মানে হচ্ছে ডাকাতি না, রবারি মানে হচ্ছে আইনের ভাষায় দস্যুতা করা। আর এখানে আপনি এখানে আলাদা একটা ইংরেজি অথবা আলাদা একটি নাম রয়েছে ডাকাতির, এটাকে বলা হয় ড্যাকয়েটি। আপনি যদি ড্যাকয়েটি লেখেন সেটাও কিন্তু আপনার ডাকাতি মিনিং আসবে অনেক ক্ষেত্রে। তো আইনের পার্থক্য হচ্ছে এখানে, আপনারা সাধারণ মানুষ যারা আছি আমরা কিন্তু সাধারণত জানি যে আমরা রবারি, যখন আমরা রবারি কিন্তু এখানে আমরা জানি যে এটাই ডাকাতি, কিন্তু আসলে না, আইনের এখানে পার্থক্য হচ্ছে ড্যাকয়েটি মানে হচ্ছে ডাকাতি, রবারি মানে হচ্ছে দস্যুতা। তো আজকে আমরা এই ডাকাতি সম্পর্কে অথবা খুন সহ ডাকাতির শাস্তি সম্পর্কে জানলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ।